আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিজিওলজি গ্রুপ এ এসকিউ কোশ্চেন সমাধান করব। ১ নম্বর প্রশ্ন হচ্ছে ডিফাইন ফিজিওলজি। ফিজিওলজি কি? ফিজিওলজি ইজ এ ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স। ফিজিওলজি হচ্ছে মেডিকেল সায়েন্সের একটা শাখা। হুইচ এক্সপ্লেইন যেটা ব্যাখ্যা করে বা বোঝায় দ্য ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল মেকানিজম দ্যাট আর রেসপন্সিবল ফর অফ অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন অফ লাইফ। রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ ফিজিওলজি ইন নার্সিং। নার্সিং এর ক্ষেত্রে ফিজিওলজির গুরুত্ব। ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ফিজিওলজি নলেজ enable nurse to assess the patient systemically, recognizing normal and abnormal physiological health issue. একটা পেশেন্টের নর্মাল এন্ড অ্যাবনর্মাল ফিজিওলজিক্যাল যে হেলথ ইস্যুগুলো আমরা বুঝতে পারবো যদি আমরা ফিজিওলজি সম্পর্কে আমাদের কি থাকে ভালো জ্ঞান থাকে। Medication administration, understanding how medication interact with the body's physiological process is vital for safe and effective administration. কোনটা ভালো, কোনটা গুরুত্বপূর্ণ আমরা যদি ফিজিওলজি পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। Critical thinking, nurses uses physiological principle to think critically, analysis and symptom. Patient educations, physiology knowledge allows nurses to explain complex medical concept to the patient. Care planning and implementational care planning and implementation সাহায্য করবে। Define neuron. What are the parts of neuron? Neuron is the structural and functional unit of the nervous system. নার্ভাস সিস্টেমের কার্যকরী একক হচ্ছে নিউরন। What are the parts of neuron? নিউরনের প্রধানত তিনটা পার্টস: the cell body, dendrites and axon. B number states the properties of nerve fiber. নার্ভ ফাইবারের কি কি বৈশিষ্ট্য রয়েছে? এক্সাইটেবিলিটি, উত্তেজনা হওয়ার ওর কি রয়েছে বৈশিষ্ট্য রয়েছে। কন্ট্রাক্টিভিটি, অর্থাৎ ইম্পালস এক জায়গা থেকে আরেক জায়গায় বহন করার ক্ষমতা রয়েছে। অল ও নাল, যদি স্টিমুলেট হয় একসঙ্গেই হবে, না হলে হবে না। রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে তার বিশ্রাম অবস্থা বোঝায়, যে সময় নার্ভ কোনো কাজ করে না। সামেশন, অ্যাডাপ্টেশনস, অ্যাকোমোডেশন, ইনফেডিক অ্যাবিলিটি, এসব হচ্ছে কি নার্ভ ফাইবারের বৈশিষ্ট্য। হোয়াট আর দ্য কার্ডিয়াক আউটপুট? কার্ডিয়াক আউটপুট কি? দ্য অ্যামাউন্ট অফ ব্লাড that eject by each ventricle per minute is called cardiac output. অর্থাৎ হার্টের প্রতিটি ভেন্ট্রিকল থেকে প্রতি মিনিটে যে পরিমাণে ব্লাড বের হয়, প্রতি মিনিটে প্রতিটি ভেন্ট্রিকল থেকে যে পরিমাণে ব্লাড ইজেক্ট মানে নির্গত হয় সেটাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট। লিস্ট দ্য ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং কার্ডিয়াক আউটপুট। কোন ফ্যাক্টরগুলো কার্ডিয়াক আউটপুটকে প্রভাবিত করে, মানে যেটা কিসের কারণে বা কোনগুলোর কারণে কার্ডিয়াক আউটপুট বাড়বে না কমবে। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর আর একটা রয়েছে প্যাথোলজিক্যাল ফ্যাক্টর। ফিজিওলজিক্যাল ফ্যাক্টর অর্থাৎ এজ যত বৃদ্ধি পাবে, বয়স যত বেশি হবে, তার কার্ডিয়াক আউটপুট তত কমে যাবে। টেম্পারেচার, টেম্পারেচার যত বেশি হবে কার্ডিয়াক আউটপুট তত বেড়ে যাবে। এক্সারসাইজ, যত ব্যায়াম করবে তত কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। প্রেগনেন্সির সময় কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। ইমোশন লাইক অ্যাঙ্গার, রাগে গেল, এক্সাইটমেন্ট উত্তেজিত হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। গ্রিফ, শোক, যদি দুঃখ পায়, কষ্ট পায়, সেক্ষেত্রে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। সারফেস এরিয়া, বডির সারফেসে যদি বড় হয় কার্ডিয়াক আউটপুটও কি হবে বেশি হবে। প্যাথোলজিক্যাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ, কখন বেড়ে যাবে? হাইপার থাইরয়েডিজম, অর্থাৎ যখন থাইরয়েড গ্ল্যান্ডের কাজ বেড়ে যাবে তখন কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। অ্যানিমিয়া হলেও কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। ফিভার হলেও কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে। কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ ইন, কখন কমে যাবে? হাইপোথাইরয়েডিজম, যখন থাইরয়েড গ্ল্যান্ডের কাজ কমে যাবে। হিমোরেজ হলে, শোক হলে কার্ডিয়াক আউটপুট কমে যাবে। ডিফাইন টিস্যু, ক্লাসিফাই টিস্যু। টিস্যু কি? গ্রুপ অফ স্পেশালাইজড সেল that are similar in structure and perform a common or related function are called tissue. যাদের গঠন এবং কাজের ধারা এক, তাদের উৎস একই, তাদেরকে বলা হয় টিস্যু। There are four basic type of tissue: epithelial tissue, connective tissue, muscular tissue, nervous tissue. এই চার প্রকার হচ্ছে টিস্যু।
হোয়াট আর দ্য ফাংশন অফ টিস্যু? 4 প্রকার যে টিস্যু আছে এদের আলাদা আলাদা করে কাজ আছে। এপিথেলিয়াল টিস্যু হ্যাভ দ্য ফ্লোয়িং প্রিন্সিপাল ফাংশন, নিচের কাজগুলো রয়েছে। কভারিং, যে কোনো কিছু কভার করে রাখা। লাইনিং, প্রোটেক্টিং দিবে, এগুলো কার কাজ? এপিথেলিয়াল টিস্যুর কাজ। আরো হচ্ছে অ্যাবজর্পশন করা, সিক্রেশন করা, এগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর কাজ। কানেকটিভ টিস্যু হ্যাভ দ্য ফ্লোয়িং মেজর ফাংশন, বাইন্ডিং করা হচ্ছে কানেকটিভ টিস্যুর কাজ। সাপোর্ট করবে, প্রোটেকশন অফ টিস্যু অ্যান্ড অর্গান, প্রোটেক্ট করবে, ট্রান্সপোর্ট করবে, ইনসুলেশন করবে, স্টোরেজ, এনার্জি স্টোরেজ করে রাখবে। এসব হচ্ছে কার কাজ? কানেকটিভ টিস্যুর কাজ। সে বাইন্ডিং করে, সাপোর্ট করে থাকে, প্রোটেকশন টিস্যু অ্যান্ড অর্গানকে প্রোটেকশন করে থাকে, ট্রান্সপোর্ট করে, এবং কি করে? ইনসুলেশন করে, এবং এনার্জি কি করে? জমা রাখে। মাসকুলার টিস্যু হ্যাভ দ্য ফ্লোয়িং মেইন ফাংশন, মাসকুলার টিস্যু কি করে? স্ট্রং কন্ট্রাকশন করে, মানে কন্ট্রাকশন করে অ্যান্ড বডি মুভমেন্ট করে থাকে। তাহলে মাসকুলার টিস্যু কি কাজ করে? মাসকুলার টিস্যু যে কাজটা করে, স্ট্রং কন্ট্রাকশন করে অ্যান্ড বডি মুভমেন্ট করে থাকে। নার্ভাস টিস্যু হ্যাজ দ্য ফ্লোয়িং মেইন ফাংশন, নার্ভাস টিস্যু যে কাজটা হচ্ছে কি? ট্রান্সমিশন অফ নার্ভ ইম্পালস। ইম্পালস কি? একটা নিউরন থেকে আরেকটা নিউরনের মাধ্যমে কি করে? সে কি করে? ট্রান্সমিশন করে।